তুমি কেন বসে আছো? তুমি কেন সময় নষ্ট করছো নিষ্প্রাণভাবে? জানো কি, তুমি সেই সময়টুকু হারাচ্ছ যা চিরজীবনের জন্য অতলের আহার হয়ে যাচ্ছে। তোমার তো জন্ম এই জন্য হতেই পারে না। গোটা পৃথিবী যখন নতুন কিছু করতে ব্যস্ত, যখন পৃথিবী প্রতি মুহূর্তে চলতে থাকে, তখন তুমি কেন থেমে আছো? তুমি কি জানো, তোমার মধ্যে যে শক্তি রয়েছে তা যদি একবার মুক্ত হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তুমি হেরে গিয়েছ, তুমি ব্যর্থ হয়েছ, তুমি নষ্ট হয়ে গিয়েছ, কিন্তু এর মানে এই নয় যে তোমার সব শেষ হয়ে গেছে। তোমার বাবা কি এই জন্যই তার গোটা যৌবন বিসর্জন দিয়েছেন? তাহলে কেন তুমি থেমে আছো? কেন তুমি ভেবে বসে আছো তুমি আর কিছু করতে পারবে না? তুমি কি জানো, যদি একবার তোমার শির উঠে, তোমার পা মাটিতে দৃঢ়ভাবে শক্তি পায়, গোটা পৃথিবী তোমার সামনে হাঁটু নুয়ে পড়বে। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, যদি একবার নিজের পেছনে সেই অটুট শক্তি দেখতে পাও, তবে কল্পনা করো পৃথিবী তোমার হাতের মুঠোয় চলে আসবে। একটি সুই জাহাজের শরীর ফুটো করে ভেতরে পানি ঢুকিয়ে দেয়, আর সমুদ্রের ঢেউ বাইরে থেকে তুমুল বেগে আঘাত করেও জাহাজের কিছুই করতে পারে না। জীবনের সমস্যাগুলোও একই রকম। বাইরের চাপ যত বড়ই হোক তা সামলানো যায়, কিন্তু ভেতরে দুর্বলতা যদি ঢুকতে দেয়, সেটাই তোমাকে ছারখার করে দেবে। তাই নিজের মনোভাব এবং চিন্তাগুলোকে শক্তিশালী রাখা অত্যন্ত জরুরি। তোমার মধ্যে এমন শক্তি রয়েছে যা অন্য কেউ জানে না, যা অন্য কেউ দেখেও বোঝে না। তুমি যদি আজ থেকে বিশ্বাস করতে শুরু করো, যদি নিজের উপর বিশ্বাস জাগিয়ে তোলো, তাহলে তুমি পৃথিবীকে তোমার পায়ের নিচে টেনে আনতে সক্ষম। এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্য দিক নির্দেশ অপেক্ষা করছে। তুমি যদি প্রস্তুত হও, তবে আর কোনো বাধা তোমার সামনে দাঁড়াতে পারবে না। তোমার স্বপ্নগুলো যদি শুধুই ধারণা হয়ে থাকে, তাহলে তার বাস্তবতা তুমি নিজেই তৈরি করতে পারো। তুমি কি জানো, যে মুহূর্তে তুমি তোমার পথ দেখতে শুরু করবে, সেই মুহূর্তে পৃথিবীও তোমার পথ তৈরি করতে শুরু করবে। তুমি যদি সত্যিকারভাবে চাও, তাহলে কিছুই তোমার জন্য অসম্ভব হবে না। তোমার সামনে কতগুলো বাধা থাকতে পারে, কিন্তু তুমি জানো, তুমি যদি এগিয়ে যাও, সব কিছু ভেঙে ফেলতে পারবে। কখনো কি ভেবেছো, তুমি যে লক্ষ্যে পৌঁছাতে চাও, সেখানে পৌঁছানোর জন্য যে শক্তি দরকার তা তুমি নিজেই ধারণ করেছো? একটি পাথর ভেঙে ফেলা খুব কঠিন, কিন্তু ধারাবাহিক পানির ফোঁটা ধীরে ধীরে সেই পাথরকেই শেষ করে দেয়। জীবনে বড় সমস্যাগুলো কখনোই হঠাৎ করে সমাধান হয় না, এগুলো ধৈর্য আর ধারাবাহিক প্রচেষ্টায় সমাধান হয়। মনে রাখবে, একদিনে বড় পরিবর্তন সম্ভব নয়, কিন্তু ছোট ছোট প্রচেষ্টা একদিন বিশাল ফলাফল এনে দেয়। তুমি যদি ভেঙে পড়ো, তাহলে ছোট ছোট নেতিবাচক চিন্তাগুলো তোমাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেবে। তুমি হয়তো ভাবো অনেক সময় আর সুযোগ নষ্ট হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো, তোমার জীবন এখনো শুরুই হয়নি। যতক্ষণ তোমার শ্বাস আছে, যতক্ষণ তোমার কাছে সময় আছে, তুমি যদি চাও, তুমি পৃথিবীটাকে বদলে দিতে পারো। শুধু নিজের বিশ্বাসে দৃঢ় থাকলেই হবে। এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যদি সঠিক পথে যেতে প্রস্তুত হও, তবেই। যত বড়ই হোক তোমার সমস্যা, তাতে ভয় পাওয়ার কিছু নেই। যত বড়ই হোক তোমার পথ, তুমি জানো, তোমার শক্তির সামনে সে পথ কখনো কঠিন হতে পারে না। প্রতি মুহূর্তে পৃথিবী তোমাকে পরীক্ষা করছে, এবং তুমি যেদিন নিজের শক্তি খুঁজে পাবে, সেদিন তুমি জয়ী হবে। তোমার পথ যত কঠিন, ততই তোমার শক্তি আরও বেশি প্রমাণিত হবে। এতদিন তুমি একা ছিলে, এখন তোমার পাশে থাকবে তোমার ইচ্ছা, তোমার আত্মবিশ্বাস। তোমার সামনে দাঁড়ানো প্রতিটি চ্যালেঞ্জ তোমার শক্তির পরিসর বাড়িয়ে তুলবে। তুমি যখন নিজের উপর বিশ্বাস রাখো, তখন পৃথিবী নিজেই তোমার জন্য স্থান করে দেয়। একটি সূর্যমুখী ফুল, হ্যাঁ, একটি সূর্যমুখী ফুলের দিকে তাকান। সে সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে। সূর্যমুখী জানে সূর্যই তার শক্তির উৎস। জীবনে তোমাকে অবশ্যই তোমার শক্তির উৎস খুঁজে বের করতে হবে। সেটা হতে পারে তোমার স্বপ্ন, পরিবার বা বিশ্বাস। সেই উৎসের প্রতি মনোযোগী থাকলে তোমার জীবনও আলোয় ভরে যাবে। তুমি যখন নিজের কাছে সৎ থাকো, তখন তোমার শক্তি পৃথিবীর সমস্ত বাধা ঠেকিয়ে এগিয়ে নিয়ে যায়। তুমি হয়তো এখন ভাবছো তোমার কাছে কিছুই নেই, কিন্তু তুমি ভুল বুঝছো। তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা সমস্ত কিছু বদলে দিতে সক্ষম। তুমি যদি নিজের ভেতরের সেই শক্তি খুঁজে পাও, তাহলে পৃথিবীও তোমার জন্য অপেক্ষা করবে, তোমার শক্তির সামনে নুয়ে পড়বে। তুমি যেদিন তোমার সামনে দাঁড়িয়ে থাকা শক্তি খুঁজে পাবে, সেদিন তুমি দেখতে পাবে পৃথিবী তোমার পক্ষে। এখনও যদি তোমার মনে হয় কিছু অসম্ভব, মনে রেখো, প্রতিটি অসাধ্য কিছু সময় পরে সাধ্য হয়ে ওঠে। তুমি কি জানো, পৃথিবী প্রতিটি কঠিন সময় তোমাকে শক্তি দেয়, যদি তুমি তার দিকে চোখ তুলে তাকাও। কখনো ভেবেছো যে ব্যর্থতা তোমার সামনে এসেছে, তা আসলে তোমার শক্তি বৃদ্ধি করতে এসেছে? তুমি হেরে যাওয়ার আগে তুমি যুদ্ধ শুরু করেছিলে, এবং যুদ্ধের মধ্যে তোমার জয় লুকিয়ে আছে। তুমি যদি প্রতিটি দিনকে নতুন সুযোগ হিসেবে দেখতে পারো, তাহলে তোমার সামনে কোনো বাধা দাঁড়াতেই পারবে না। একটি রৌদ্রোজ্জ্বল দিনে সারা পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু রাতের অন্ধকার আছে বলেই তো তার এত কৃতিত্ব।
জীবনে সুখ দুঃখ সফলতা অসফলতা আসবেই। রাত্রির অন্ধকার যেমন দিনের সৌন্দর্যকে আরও গভীর করে, তেমনি তোমার জীবনের কঠিন সময়গুলোও তোমাকে আরও শক্তিশালী এবং পরিপূর্ণ করে তুলবে। যতবার তুমি পড়ে যাবে ততবার আবার উঠে দাঁড়াও, কারণ তোমার জীবনের মহাকাব্য এখনও লেখা বাকি। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সেই জয়ী মুহূর্ত হবে যদি তুমি মনে রাখো তুমি কখনো একা ছিলে না। যখন তুমি তোমার ভিতরের শক্তিকে প্রকাশ করবে, পৃথিবী তোমার পক্ষে দাঁড়িয়ে থাকবে। তুমি যখন তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাও, তখন সারা পৃথিবী তোমার জন্য প্রস্তুত। তোমার জীবন এমন এক যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে তোমার শক্তি বৃদ্ধি পাবে। একটি নদী যতই শান্ত স্থিতিশীল মনে হোক না কেন, তার মধ্যে একটি শক্তিশালী স্রোত থাকে যা বাধা পেলে উপরে উঠে আসে। জীবনে তুমি যতই শান্ত বা ভদ্র হও না কেন, তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা বাধার মুখে সাহসীভাবে উঠে আসে। তোমাকে শুধু সেই শক্তির কাছে পৌঁছানোর পথ খুঁজে বার করতে হবে। তোমার ভিতরে এক অসম্ভব শক্তি রয়েছে যা তোমাকে যে কোনো অবস্থাতেই চলতে সাহায্য করবে। তুমি যদি শুধু নিজেকে বিশ্বাস করতে শুরু করো, সব কিছু তোমার নিয়ন্ত্রণে আসবে। কখনো পিছনে ফিরে তাকিও না, কারণ তোমার সামনে কতগুলো নতুন রাস্তা রয়েছে যেগুলো শুধু তোমার জন্যই তৈরি হয়েছে। তোমার ভিতরের অদৃশ্য শক্তি যা কখনো পৃথিবীর চোখে পড়ে না, তা যদি তুমি নিজে চিনতে পারো, তখন কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না। তুমি যখন নিজের শক্তিতে বিশ্বাস করবে, তখন সেই শক্তি পৃথিবীকে তোমার পক্ষে মোড়ানো শুরু করবে। তুমি জানো, যেদিন তুমি তোমার শক্তির কাছে হেরে যাবে না, সেই দিন তুমি প্রতিটি ক্ষতচিহ্ন থেকে শক্তি লাভ করবে। তুমি যদি নিজেকে সেই অবস্থানে নিয়ে যাও যেখানে তুমি সব কিছু জয় করার জন্য প্রস্তুত, তবেই তুমি দেখতে পাবে পৃথিবী তোমার সামনে নুয়ে পড়েছে। একটি লোহা যদি আগুনে গরম না হয়, তাহলে সেটিকে কোনো আকৃতিতেই ঢালাই করা যায় না। জীবনের কঠিন সময়গুলো মানুষকে গঠন করে। তুমি যত সমস্যার মধ্যে পড়বে, ততই শক্তিশালী হয়ে উঠবে। তাই দুঃসময়কে ভয় না পেয়ে সেটাকে তোমার নতুন রূপ দেওয়ার সুযোগ হিসেবে দেখো। তুমি যদি আজ থেকে শুরু করো, তোমার সামনে কোনো বাধাই রইবে না। তোমার পথ তোমার হাতে, আর পৃথিবী তোমার প্রতি শ্রদ্ধা জানাবে তোমার আত্মবিশ্বাসের কাছে। তুমি যতবার পরাজিত হবে, ততবার তুমি নিজেকে আরও শক্তিশালী বানাতে পারবে। তুমি যখন নিজের ভিতরে শক্তি অনুভব করবে, তখন তুমি বুঝতে পারবে যে পৃথিবী তোমার সামনে নুয়ে পড়েছে। তোমার প্রতিটি পদক্ষেপ তোমার আত্মবিশ্বাসের সাক্ষী হবে, আর সেই বিশ্বাস পৃথিবীকে তোমার সামনে এনে দেবে। তুমি যখন নিজেকে খুঁজে পাবে, তখন পৃথিবীও তোমার জন্য নতুন রাস্তা তৈরি করবে। এটা এক অমোঘ সত্য যে তোমার জীবনের মহাকাব্য তুমি নিজেই লিখবে। তোমার প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তি দেবে, তোমার বিশ্বাসকে অটুট করবে। তুমি যদি একবার ঠিক করে নাও তুমি কি চাও, তাহলে পৃথিবী তোমার পক্ষে দাঁড়াতে বাধ্য হবে। তোমার পথ, তোমার বিশ্বাস আর তোমার শক্তি একদিন পৃথিবীকে তোমার পদচিহ্নে ভরে দিবে। একটি ছাতা বৃষ্টিকে থামাতে পারে না, কিন্তু আপনাকে ভিজতে দেয় না। জীবনের সমস্যা আসবেই, কিন্তু যদি তোমার কাছে সঠিক প্রস্তুতি থাকে, তাহলে সেই সমস্যা তোমাকে ধ্বংস করতে পারবে না। প্রস্তুতি এবং সচেতনতা তোমাকে যে কোনো প্রতিকূলতা থেকে বাঁচাতে পারে। যে কোনো পরিস্থিতিতে তুমি কখনো হারবে না যদি তুমি নিজে বিশ্বাস রাখতে পারো। তোমার জীবনের সব সংগ্রাম তোমাকে সেই শক্তি দেবে যা কেউ কখনো ধারণ করতে পারে না। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা তোমার জন্য নতুন সুযোগে পরিণত হবে। যতবার তুমি পড়বে, ততবার তুমি উঠে দাঁড়াবে, কারণ তোমার জীবনে সফলতা আসবেই। এটা তোমার জন্মগত অধিকার। পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে শুধু নিজের পথে দৃঢ় থাকতে হবে। তুমি যে পথে চলছো তা কখনো সোজা থাকতে পারে না, কিন্তু তুমি জানো সেই পথে চলার শক্তি তোমার মধ্যে রয়েছে। তুমি যদি একবার নিজের লক্ষ্য ঠিক করে ফেলো, তারপর আর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তোমার ভিতরের শক্তি যা কখনো অন্যরা বুঝে না, সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। তোমার সামনে যত বড় চ্যালেঞ্জ আসুক, তুমি তাকে জয় করে এগিয়ে যাবে। একটি জিনিস যত দামি হোক, যদি সেটি নিয়মিত ব্যবহার না হয়, তাহলে তো অকেজো হয়ে পড়ে। মানুষের প্রতিভা ও জ্ঞানও ঠিক তেমন। যদি তা অনুশীলন না করা হয়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তা নষ্ট হয়ে যায়। তাই সব সময় নিজেকে শানিত রাখতে হবে। তুমি যখন নিজের সামনে দাঁড়াও, তখন সমস্ত পৃথিবী তোমার পাশে থাকবে। তোমার যে স্বপ্ন তা কখনো অসাধ্য নয়, যদি তুমি মনোযোগী হয়ে বিশ্বাসে দৃঢ় থাকো। তুমি যখন নিজের দিকে তাকাবে, তখন দেখতে পাবে যে পৃথিবীও তোমাকে স্বাগত জানাবে। তুমি নিজের মধ্যে যে শক্তি ধারণ করেছো, তা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যতবার তুমি একবার নিজেকে প্রমাণ করবে, ততবার পৃথিবী তোমাকে আরও বেশি সম্মান জানাবে। এই পৃথিবী তোমার জন্য কিছুই প্রত্যাখ্যান করবে না, যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যদি দৃঢ়তার সাথে এগিয়ে যাও, যদি তোমার শ্বাসে বিশ্বাস এবং সাহস জড়িয়ে থাকে, তবে পৃথিবী তোমার সামনে হার মেনে নেবে। যত বাধাই আসুক, তুমি জানো তুমি হেরে যাবে না, কারণ তোমার ভিতরে সেই অদৃশ্য শক্তি রয়েছে যা কোনো কিছুই থামাতে পারবে না।
তুমি যদি একবার নিজের উপর বিশ্বাস করতে শুরু করো, যদি একবার তোমার শক্তি অনুভব করতে শুরু করো, তবে পৃথিবী তোমার নিয়ন্ত্রণে আসতে বাধ্য। একটি বালির বাঁধ সামান্য পানির চাপেও ভেঙে পড়ে, কিন্তু একটি পাথরের বাঁধ শত ঝড়েও টিকে থাকে। জীবনের ভিত্তি যদি শক্ত হয় তাহলে হাজার প্রতিকূলতাও তোমাকে ভাঙতে পারবে না, কিন্তু যদি ভিত দুর্বল হয় তাহলে সামান্য ধাক্কাতেই সবকিছু ভেঙে যাবে। তুমি জানো, পৃথিবী শুধু শক্তির ভাষা বুঝে। যত শক্তিশালী তুমি হবে ততই পৃথিবী তোমার পথ প্রশস্ত করবে। যতটা বড় হবে তোমার বিশ্বাস, পৃথিবী ততটা বড় হয়ে তোমাকে গ্রহণ করবে। তুমি যদি একবার তোমার শক্তিকে আবিষ্কার করো, পৃথিবী তোমার জন্য নিজেকে বদলে ফেলবে। তুমি যতবার ব্যর্থ হবে ততবার তুমি নতুনভাবে শক্তিশালী হয়ে উঠবে। তুমি যদি ভেবে নাও সবকিছু শেষ হয়ে গেছে, তবে তুমি ভুল ভাবছো, কারণ এখনই সময় শুরু করার। তুমি যদি তোমার চিন্তা, তোমার দৃষ্টি পরিবর্তন করতে পারো, তবে তুমি পৃথিবীকে নিজের পথে আনার ক্ষমতা রাখো। একটা ছোট্ট গল্প বলে শেষ করব। একদিন এক যুবক নিজের জীবনের লক্ষ্য খুঁজে পেতে চেষ্টা করছিল। সে জানতো তার জীবনের দিক নির্দেশ শুধুমাত্র তার হাতেই। সে যদি নিজেকে প্রস্তুত করতে পারত, যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারত, তাহলে পৃথিবী তার জন্য পথ তৈরি করত। একসময় সে অনুভব করলো সে কতটা শক্তিশালী, এবং ঠিক তখনই পৃথিবী তার সামনে নত হতে শুরু করলো। সে তার পথ চলা শুরু করলো, বিশ্বাস রেখে যে কোনো না কোনো দিন সে সফল হবেই। পৃথিবী সেই পথে তাকে চলার সুযোগ দিল। যুবক বুঝতে পারল, যদি সে নিজের সত্যিকারের শক্তিকে আবিষ্কার করতে পারে, পৃথিবী তার জন্য অসংখ্য দ্বার খুলে দেবে। সে যখন অনুভব করলো তার মধ্যে এমন এক অদৃশ্য শক্তি রয়েছে যা সব ধরনের অশুভ শক্তিকে পরাস্ত করতে সক্ষম, তখন পৃথিবী তাকে আর কোনো বাধা দিতে পারল না। একদিন সে নিজের শক্তি চিহ্নিত করলো এবং তার জীবনের প্রতিটি দিন নতুন করে শুরু হলো। সে যখন সিদ্ধান্ত নিল যে সে কোন পথে যাবে, তখনই সমস্ত বাধা ভেঙে পড়ল। যুবক জানতো পৃথিবী তার পায়ের নিচে নুয়ে পড়বে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে। তার সামনে কোনো বাধা আর দাঁড়াতে পারবে না। যখন সে মনে করলো পৃথিবী শুধু সেই সব মানুষের জন্য অপেক্ষা করে যারা সত্যিই নিজের ভিতরে শক্তিকে কাজে লাগাতে জানে, যুবক নিজেকে দেখতে পেল সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তার দৃঢ় বিশ্বাস ছিল সে যে পথে যাচ্ছে সেটি সঠিক। যতবার সে ভেবেছে কিছু হয়নি, ততবার সে নতুন করে শুরু করেছে, কারণ সে জানতো তার মধ্যে শক্তি রয়েছে যা পৃথিবীকে তার পথে নিয়ে আসবে। একদিন সে বুঝলো তার জীবনের গল্প লেখা শুধু তার হাতেই। তার সিদ্ধান্ত, তার পথ, পৃথিবী তাকে তার মতো করে গড়তে সাহায্য করবে। শেষে যুবক তার ভেতরের অদৃশ্য শক্তিকে চিহ্নিত করে পৃথিবীকে তার সামনে প্রতিটি রাস্তা খুলে দেয়। সে শির উঁচু করে দাঁড়িয়ে জানলো পৃথিবী তার সামনে মাথা নত করতে বাধ্য।